স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঈদ এলেই কর্মব্যস্ত ঢাকা অনেকটা ফাঁকা হয়ে পড়ে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। ঈদের ছুটিতে হাজারো মানুষ প্রিয়জনের টানে গ্রামে ছুটে গেছেন, ফলে রাজধানী পরিণত হয়েছে এক নীরব নগরীতে। নগরীর ব্যস্ত সড়কগুলোতে নেই চিরচেনা যানজট, ফুটপাতে নেই পথচারীদের ভিড়। কর্মব্যস্ত নগরী যেন বিশ্রামে গেছে। অল্প সংখ্যক মানুষ যারা ঢাকায় রয়েছেন তারা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বা ঘুরতে বেরিয়েছেন। শিশু পার্ক, জাতীয় চিড়িয়াখানা, হাতির ঝিল ও বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা গেছে ভিড়। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো রমজান মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল প্রায় সুনসান নীরবতা। হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলো ছাড় দিয়েও অতিথি পায়নি। বন্ধ ছিল পর্যটক নির্ভর রেস্তোরাঁ সহ অন্যান্য ব্যবসা। সেই নীরবতা ভেঙেছে ঈদ উল ফিতরের ছুটিতে। ঈদের দিন দুপুর থেকে স্থানীয় পর্যটকরা সৈকতমুখী হয়েছেন। আজ থেকে শুরু হয়েছে বাইরের জেলায় ভ্রমণ প্রেমীদের আনাগোনা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এবারের ঈদের লম্বা ছুটিতে চাকরিজীবীদের বড় একটি অংশ সপরিবারে বেড়ানোর সুযোগ পাচ্ছেন। আর লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা কক্সবাজার। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটা সৈকতও এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। অনেকে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হই হুল্লোড়ে মেতেছেন। অনেকে প্রিয়জনকে নিয়ে সেলফি তুলে স্মৃতির পাতায় রেখে দিচ্ছেন। নিরাপত্তার তৎপরতায় রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সৈকতের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ঈদে অনেকে ঘুরতে এসেছেন কক্সবাজারে। এই পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সুমনা, আপনি জানেন যে আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে গতকাল ঈদের দিন যদি তেমন কোনো পর্যটক না থাকলেও কিন্তু আজকে সকাল থেকে পর্যটকের ভারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট, এমনকি হিমচরি পর্যন্ত ছড়িয়ে পড়ছে পর্যটকরা। লাখো পর্যটক, অনেক পর্যটক ডিওর সাথে লাফালাফি করে আনন্দ উৎসবে মেতে উঠেছে। তারা এই উৎসবকে আনন্দে ধরে রাখতে কক্সবাজার প্রশাসন এবং টুরিস্ট পুলিশ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফুল মাহমুদের সাথে কথা বলছিলাম, তিনি বলেছেন প্রতিটা পয়েন্টে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তাদের নিরাপত্তা সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন। এদিকে কথা বলছিলাম হোটেল মোটেল জোনের সাধারণ সম্পাদক মুকিম খানের সাথে। তিনি বলেছেন কক্সবাজারের 750 হোটেলের মধ্যে কোথাও 90% মতো হোটেল বুকিং হয়ে গেছে। ইতিমধ্যে হয়তো আজকের মধ্যে 10% বুকিং হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে কক্সবাজারের বিভিন্ন রাস্তাঘাটে যানজটে একেবারে লম্বা 2-3 কিলোমিটার মধ্যে যানজট, বিশেষ করে দূরপাল্লার ভারী গাড়িগুলো যানজট আটকা পড়েছে। মোট কথা আসতে শুরু করছে পর্যটকেরা। হয়তো আরো 3 দিন পর্যটকেরা আসতে থাকবে এবং ধারণা করা হচ্ছে আরো প্রায় কয়েক লাখ পর্যটকে ভরে উঠবে কক্সবাজার। কথা বলছেন জেলা প্রশাসনের জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসক সালাউদ্দিন সাহেব। তিনি যেটা জানিয়েছে তাদের জন্য, পর্যটকদের জন্য সার্বিক ব্যবস্থা রাখা হয়েছে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এবং বিচ কর্মীরা কাজ করছে এবং তাদের যে কোনো সেবা শুশ্রূষায় বিচ কর্মীরা পাশে থাকবে এবং জেলা প্রশাসন যে কোনো বিপদে তাদের পাশে থাকবে বলে জানিয়েছে। এই সুমনা, এই ছিল কক্সবাজারের সর্বশেষ তথ্য কক্সবাজার নিয়ে আমার। ধন্যবাদ। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গত 10 দিনে কমপক্ষে 322 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 609 শিশু। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলছে, হামলার শিকার শিশুদের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এর আগে হামাসের সঙ্গে প্রায় 2 মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজায় গত 18 মার্চ তীব্র বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এদিকে গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলায় কমপক্ষে 34 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 12 জন একই পরিবারের সদস্য। এবারে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে রয়েছে 3টি ম্যাচ। পৌনে 1টায় আর্সেনালের মুখোমুখি হবে ফুলহাম। একই সময় উলভারহ্যাম্পটনের প্রতিপক্ষ ওয়েস্ট হাম। রাত 1টায় নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের মৌসুমে ভালো সময় পার করছে গানাররা। শেষ 5 ম্যাচে 3টি ড্র তাদের। আর নিজেদের শেষ ম্যাচে চেলসিকে 1-0 গোলে হারায় তারা।
29 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। প্রতিপক্ষ ফুলহ্যাম সমান ম্যাচে 45 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 8 নম্বরে। 54 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ থাকা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। লা লিগায় চলতি মৌসুমে উড়ন্ত গতিতে ছুটছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেবার পর থেকেই প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসাচ্ছে তারা। গত কয়েক মৌসুমে নিজেদের চিরচেনা ছন্দ থেকে অনেকটাই দূরে ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে জার্মান কোচ হ্যান্সি ফ্লিক নেতৃত্ব নেবার পর থেকেই নিজেদের হারানো ঐতিহ্য যেন খুঁজে পেয়েছে কাতালানরা। তিনি আসার পর থেকেই বার্সার খেলার ধরনে এসেছে আমূল পরিবর্তন। বর্তমানে যে কোনো দলের জন্য এক আতঙ্কের নামই হচ্ছে বার্সা, কারণ এই দলটার সাথে খেলতে গেলেই গোল বন্যায় ভাসতে পারে দলগুলো। চলতি মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে মিলিয়ে এখন পর্যন্ত গোল করেছে 139টি, যেখানে শুধু লা লিগাতেই 29 ম্যাচে আছে 82টি গোল। চ্যাম্পিয়ন্স লিগের 10 ম্যাচে আছে 32টি গোল, সাথে কোপা দেল রেতে আছে 18টি। এই মৌসুমে বার্সার একের পর এক বড় জয় এখন চোখে পড়ার মতো। জিরোনা, বায়ার্ন, রিয়াল মাদ্রিদ, বারবাস্টো, সেভিয়া, আতলেটিকো ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 4টি করে গোল দিয়েছে। 5 গোল দিয়েছে ভিয়ারিয়াল, ইয়াং বয়েজ, সেভিয়া, রেড স্টার, মায়োরকা, রিয়াল মাদ্রিদ, বেতিস, বেনফিকা ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে। রিয়াল ভায়াদোলিদ ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে তো 7 গোল দিতে পেরেছে। তবে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার রেকর্ড ভাঙতে হলে ফ্লিকের দলকে এখনো অনেক পরিশ্রম করতে হবে। ফ্লিকের সামনে রয়েছে লা লিগার 9টি ম্যাচ, সঙ্গে কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ। 2011-12 মৌসুমে গার্দিওলার অধীনে 190 গোল করে বার্সেলোনা। যেই মৌসুমে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি একাই করেছিলেন 73টি গোল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ক্রেইগ ব্র্যাথওয়েট। বোর্ডের সঙ্গে সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন তিনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতির মাধ্যমে তা নিশ্চিত করে। নতুন অধিনায়ক কে হবেন তা এখনও জানানো হয়নি। ব্র্যাথওয়েট 2017 থেকে 2025 সালের মধ্যে 39টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেন। তার অধিনায়কত্বে 10 ম্যাচে জয় পেয়েছে ক্যারিবীয়রা, বিপরীতে হেরেছে 22টিতে। তার অন্যতম সেরা অর্জন অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করা। ওয়েস্ট ইন্ডিজের টি-20 দলের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাই হোপ। তিনি ওয়ানডে দলেরও অধিনায়ক। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।